কল্পনা করুন এমন একটি বার্তা যা শত শত বছর ধরে চাপা ছিল, যে বার্তা পড়তে পারেনি কোনো ঐতিহাসিক, বুঝতে পারেননি কোনো ভাষাবিদ, এমনকি ডিকোড করতে পারেননি কোনো আধুনিক ক্রিপ্টোগ্রাফাররা। প্রশ্ন হলো, এই বার্তা কি বলতে চাইছে, কে লিখেছিল এবং কেন? সাল 1825, ইংল্যান্ডের লিঙ্কনশায়ার, রিভার উইথাম। সেই নদী থেকে তোলা হলো একটি ভারী ইস্পাতের তরবারি। দেখতে সাধারণ, কিন্তু হাতে তুলে নিলে অনুভব করা যায় এর ওজন, এর ইতিহাস, এর ক্ষমতা। বিশেষজ্ঞরা বলেন যথেষ্ট শক্তিতে আঘাত করলে এই তরবারি একটি মানুষের মাথা দুই ভাগ করে দিতে পারে। কিন্তু এই তরবারিকে বিশেষ করে তুলেছে একটি জিনিস, এর ফলকের উপর খোদাই করা একটি সোনালী বার্তা। তরবারির ফলকের মাঝখানে সোনার তার দিয়ে খচিত লেখা রয়েছে একটি 18 অক্ষরের বার্তা। কিন্তু এটি কোন ভাষা? ল্যাটিন, গ্রিক, নাকি প্রাচীন কোনো কোড? বিশেষজ্ঞরা বলেছেন এটি সম্ভবত মধ্যযুগীয় ল্যাটিনের সংক্ষিপ্ত রূপ। কিন্তু কি লেখা আছে এতে? কেউই নিশ্চিত নন। বার্তাটির দুই পাশে ক্রস চিহ্ন। মধ্যযুগের নাইটরা তাদের তরবারিতে ক্রস খোদাই করতেন ঈশ্বরের সুরক্ষা পাওয়ার আশায়। যুদ্ধ শেষে রক্তমাখা হাতে তারা তরবারিকে ক্রসের মতো ধরে আকাশের দিকে তুলতেন, পাপের ক্ষমা চাইতে। কিছু বিশেষজ্ঞ ধারণা করেন এই তরবারি তৈরি হয়েছিল জার্মানিতে, যেখানে তখন ইউরোপের সেরা সেরা তরবারি তৈরি হতো, এবং এটি ব্যবহার করেছিলেন কোনো ধনী নাইট বা অভিজাত যোদ্ধা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই তরবারি কিভাবে এসে পড়ল ইংল্যান্ডের একটি নদীতে? 1825 সালে যখন এটি আবিষ্কৃত হয়, তখন ভাবা হয়েছিল এটি ভাইকিংদের কোনো অস্ত্র। কিন্তু ব্রিটিশ মিউজিয়ামের গবেষকরা জানালেন, না, এটি খাঁটি ইউরোপিয়ান নাইটলি সোর্ড। কিন্তু সমস্যা বাঁধল ওই অক্ষরগুলো নিয়ে। পৃথিবীর বাঘা বাঘা ক্রিপ্টোগ্রাফাররা এটি নিয়ে কাজ করেছেন, কিন্তু কোনো সুরাহা করতে পারেননি। রহস্যের জট খুলতে 2015 সালে ব্রিটিশ লাইব্রেরি একটা অদ্ভুত কাজ করে। তারা ইন্টারনেটে এই তলোয়ারের ছবি প্রকাশ করে সাধারণ মানুষের কাছে সাহায্য চায়। পৃথিবী জুড়ে শোরগোল পড়ে যায়, হাজার হাজার মানুষ তাদের মতামত জানায়। কেউ বলে এটি প্রাচীন ওয়েলসের ভাষা, কেউ আবার বলে এটি সিসিলিয়ানদের ভাষা। কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্বটি দেন নেদারল্যান্ডসের ইউট্রেথ বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্ক ভ্যান হ্যাসেল্ট। মার্কের মতে মধ্যযুগের ল্যাটিন ভাষা ছিল আন্তর্জাতিক ভাষা। এই 18টি অক্ষর আসলে কোনো শব্দ নয়, বরং একাধিক ল্যাটিন শব্দের আদ্য অক্ষর, অনেকটা আজকের দিনের RIP বা OMGর মতো। তার প্রথম তত্ত্ব, এনডি হতে পারে নমিনে ডোমিনি, অর্থাৎ প্রভুর নামে, যেটি ছিল মধ্যযুগের নাইটদের একটি সাধারণ প্রার্থনা। এটা হতে পারে হলি ট্রিনিটির প্রতীক, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। কিন্তু বাকি অংশ, এখানেই সব হিসাব নিকাশ গোলমেলে হয়ে যায়। কেউ বলেন এটি সেই যোদ্ধার নাম, আবার কেউ বলেন এটি যুদ্ধের ময়দানে সাহস জোগানোর জন্য কোনো গোপন প্রার্থনা। অন্য আরেকজন গবেষক দাবি করেছেন CHW হতে পারে উইলিয়াম II অফ হল্যান্ডের নাম, যিনি ছিলেন একজন শক্তিশালী জার্মান রাজা। কিন্তু এই তত্ত্বগুলো কি সত্যি, নাকি শুধুই অনুমান? এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব হলো এটি একটি ধর্মীয় প্রার্থনার সংক্ষিপ্ত রূপ। কিন্তু এটাও নিশ্চিত নয়, কারণ এই তরবারিতে যে অক্ষর ব্যবহার করা হয়েছে সেরূপ অন্য কোনো তরবারিতে নেই। এখানে আর অক্ষরটি দুইবার ভিন্নভাবে লেখা হয়েছে। তাহলে কি এটি আসলেই কোনো কোড, নাকি শুধুই একজন কারিগরের নিজস্ব স্টাইল? আজও 2026 সালে এই তরবারি ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। লাখো মানুষ আসেন এটা দেখতে। প্রত্যেকেই ভাবেন এই বার্তা আসলে কি বলছে।
হয়তো এটাই এই তরবারির সবচেয়ে সুন্দর দিক। হয়তো এই বার্তা শুধু একজন মানুষের জন্যই লেখা, যিনি 800 বছর আগে এই তরবারি হাতে নিয়ে যুদ্ধে নেমেছিলেন, যিনি বিশ্বাস করতেন এই বার্তা তাকে সুরক্ষা দেবে, শক্তি দিবে, আশা দেবে। হয়তো এই তরবারির মালিক চেয়েছিলেন যে বার্তা শুধু তিনিই বুঝবেন। হয়তো এই বার্তা ছিল তার ব্যক্তিগত প্রার্থনা, তার শেষ আশা, তার জীবনের অর্থ। আর হয়তো সেটাই যথেষ্ট। কিন্তু প্রশ্ন থেকেই যায়, 800 বছর পর আমরা কি কখনো জানতে পারবো এই বার্তার সত্যিকার অর্থ কী? নাকি এই তরবারি চিরকালের জন্য তার রহস্য নিজের সাথেই বহন করবে?